তো সকালে উঠে সবারই একটা টেনশন থাকে নাস্তা করার পর আজকে কি রান্না করব। তো যেহেতু আজকে শুক্রবার, তো সবাই বাড়িতে আছে, বাচ্চাদের স্কুল বন্ধ, তো তেমন একটা তাড়াহুড়া নেই। তো তো ডিসিশন নিলাম আজকে মুরগি রান্না করব। তো আমি প্রথমে নাস্তা করে এরপরে ফ্রিজ থেকে সব কিছু বের করে নিয়ে মুরগি পানিতে ভিজিয়ে নিয়েছি, কারণ সাথে সাথে এগুলো তো রান্না করা যায় না, কতক্ষণ ভিজিয়ে রাখলে। এরপর এর মধ্যে আমি আমার ঘর গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পর আমি তারপর রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে আসার পর যেহেতু আমার রান্নাঘরটা একটু দূরে, তো আমি সব একসাথে করতে পারি না, সব কিছু আমার গুছিয়ে নিয়ে আসতে হয়। তো মাংস রান্নার প্রসেসিং একটু জটিল, অনেক কিছু লাগে। নর্মাল রান্না আর মাংস রান্নায় পার্থক্য আছে, এখানে অনেক মশলাপাতি দিতে হয়। তো আমি এখানে প্রথমে আদা বাটা, রসুন বাটা, সরিষা বাটা, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব কিছু দিয়ে এরপর কষিয়ে নিয়েছি। এরপর এগুলো ব্লেন্ডার করা ছিল ফ্রিজে, এগুলো সকালেই বের করে রেখেছিলাম। তো সব কিছু সুন্দর করে কষিয়ে নিয়ে এরপর আমি মুরগিটা রান্না করেছি। তো মুরগি রান্নার পর আমি তো তরকারির জন্য রান্না করেছি চানা বুটের ডাল, ওটাও মাংস দিয়ে রান্না করেছি। তো এগুলো হচ্ছে আমার শ্বশুর মাংসটা একটু ফ্রাই করা খায়। তো নর্মাল রান্নাগুলো একটু সাদা সাদা হয়ে থাকে, সেজন্য ওনার জন্য হলো ফ্রাই করে নিলাম। আর এখানে আমার রান্না হয়ে গেছে চানা বুটের ডালটা। তো আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে এরপরে নামিয়ে রেখেছিলাম। এদিকে মাংস হয়ে গেছে রান্না, এগুলো প্রায় আর একটু কষিয়ে নিলেই নামিয়ে রেখে দিব। আসলে আমি সবসময় মোটিভেশনাল ভিডিওগুলো দিই, কারণ আমার মানুষকে মোটিভেট করতে আমার খুবই ভালো লাগে। তো আমার হাজব্যান্ড বলতেছে, তুমি সবসময় তোমার মোটিভেশনাল ভিডিওগুলোই দাও, মানুষকে মোটিভেট করো। তুমি কি রান্না করতেছো, তুমি কি করতেছো, এটা কিছু বলো না, তোমার ভিডিওর সাথে মিল রেখে কোনো কথাই বলতেছো না। তো আমি বলি আমার ভালো লাগে মানুষকে মোটিভেশন দিতে যায়। তো আমি চাই মানুষকে মোটিভেট করে তাদের ইন্সপায়ার করতে। তো আমার ভালো লাগে, তাই আমি করি। তো এদিকে আমি মাংসের সাথে একটা সবজিও রেখেছিলাম। তো সবজি হিসেবে আজকে লাউ রান্না করেছি। তো লাউটা খুবই কচি ছিল, তো এটা রান্না করেছি, খুবই ভালো লেগেছিল। ভালো থাকবেন সবাই। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর সব সময় আপনার যেটা ভালো লাগে সেটাই করবেন। আসসালামু আলাইকুম।